গাইজ গুড মর্নিং টু অল। সকাল হয়ে গেছে আর এখন আমি হোটেলেই রয়েছি, কারণ আজকে আমার ট্রিটমেন্ট নেই। তাই আজকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। পিসি আর বোন গেছে ট্রিটমেন্টে। আর আজকে আমি এখন কী রান্না করছি চলো দেখাই। পুরো দেখতে পাচ্ছ আমি যেমনভাবে ঘরে থাকি সেইভাবেই রয়েছি, কারণ এত প্রচুর গরম এখানেও। তাই আমি এখানে বাইরে থেকেও আমার মনে হচ্ছে না আমি হোটেলে আছি, পুরো বাড়ির মতনই এখানে আছি। দেখতে পাচ্ছ রান্না করার জন্য আজকে আমি করব পেঁয়াজ টমেটো ডাল। তাই পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এই পাশে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি। ডালের জলটা শুকিয়ে গেছে, তাই আমি এখন আবার জল ঢেলে দেবো। ডালটা হয়ে গেলে এবার ভাতটা চাপিয়ে দেবো। ব্যাস, আমি জল ঢেলে দিয়েছি, এবার ডালটা ফুটতে থাকবে। তার মধ্যে আমি আর এক পাশে কড়াইয়ে এই পেঁয়াজ টমেটোগুলো ভেজে নিই আর একটু কালো জিরে দিয়ে নিয়েছি সাথে। আজকে যেহেতু পেঁয়াজ টমেটো ডাল হবে বুঝতেই পারছো। পাশে ভাত আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি, যেহেতু একা হাতে করছি তাই আস্তে আস্তেই করতে হচ্ছে। যারা খাদ্যরসিক মানুষ তারাই জানবে যে গরম গরম ভাত ডাল আর ডিম সিদ্ধ না হলে হয় না, তাই ডিম সিদ্ধ চাপিয়ে দিলাম। আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এই ডিম সিদ্ধ এবার সবাই খেয়ে নিতে পারবে আর আমিও খেয়ে এবার ডক্টর চেকআপে বেরাবো। ব্যাস, ডিম সিদ্ধ আমার করা কমপ্লিট আর পুরোপুরি ফাইনালি আমার হয়ে গেছে ভাত ডাল। আর ভাতের সাথে সেদ্ধ দিয়েছিলাম টমেটো আর আলু আর ডিম সিদ্ধ। এরপর আমি রেডি হয়ে গিয়েছি খেয়ে দিয়ে, কারণ আজকে আমার ট্রিটমেন্ট ছিল না, তবে আজকে আমার একটা রিচেকআপ ছিল যেটা আমাকে বেরাতে হতো, পরে গেলেও হতো। তাই আমি দুপুরের দিকে খেয়ে দিয়ে বেরিয়েছি। কিন্তু এত গরম, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতেই গরম না, এখানেও কিন্তু প্রচুর গরম। তবে এখানের আর্দ্রতাটা কম বাতাসে, তার জন্য এখানে ঘামটা হয় না। এখানে বাতাসে কিন্তু গরম প্রচুর, কিন্তু সেইভাবে কিন্তু ঘামটা নেই বলে অত আমাদের অস্বস্তি হয় না। ফাইনালি আমি হসপিটালে পৌঁছে গেছি। সব কিছু এখানে সিস্টেমেটিক হয়, তাই জন্য আমার রিচেকআপের কারণে আমাকে এখানে ফার্স্টে এনকোয়ারি করতে হবে, এনকোয়ারি রুমে গিয়ে। এবার আমি চলে এসেছি রুমে, ওয়েট করছি ডক্টরের জন্য। তারপর আমি বেরিয়ে গেলাম, আমার হয়ে গেছে। ওপিডি ব্লক বলে এটা আর একটা বিল্ডিং। আর এই সামনে এখন আমি ওয়েট করছি, কিছু ওষুধ লিখে দিয়েছে ওষুধ নেওয়ার জন্য। এখানে দেখো মানুষরা কিন্তু মাথায় ফুল গোজার, ফুলগুলো কিন্তু গোলাপ ফুল নয়, চামেলি ফুল আছে, জুঁই ফুল আছে, বেল ফুল আছে। তারপরে আমরা সব কিছু আমাদের হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি একটু মার্কেট এক্সপ্লোর করতে, যেখানে কিনা কাঞ্জিভরম শাড়ি এরকম রাস্তায় রাস্তায় বিক্রি হয়। আর তারপরে চলে এসেছি আলমন্ড বাদাম কেশর মিল্ক খেতে, গরম গরম উইদাউট সুগার। এটা আমাদের ঠান্ডা লেগেছিল বলে আমরা এটা ট্রাই করলাম প্রথমবার, বাট খেতে কিন্তু অসম ছিল, ভালো। শুধু আমন্ড বাদাম মিল্কই নয়, এখানে এছাড়াও মাত্র 30 রুপিসে পাওয়া যাবে। দেখো এখানে লিস্টেই দেওয়া আছে কী কী পাওয়া যাবে। কোল্ড লাস্সিও পাওয়া যাবে। এখন এই দোকানটাতেই এসে আমরা রোজ কেশর আমন্ড বাদাম মিল্ক খেয়ে যাই। তারপর আমরা মার্কেট ভিজিট করতে বেরোলাম। অ্যাজ আ ব্লগার তোমরা কিন্তু জানোই যে আমি কিন্তু ভিডিও করতে ভালোবাসি আর তোমাদেরকেও দেখাতে ভালোবাসি। হ্যাঁ, এখানে কিন্তু আমাকে একটা হসপিটাল থেকে এটা দিয়েছিল, যেটা কিনা কলকাতা থেকেও তোমরা চাইলে এই রেফারেন্সে এই ভেলোরে আসতে পারো। আর এখানে গোল্ডের জিনিসপত্র ভীষণ ভালো চলে, তাই বড় বড় দোকানগুলোতে গোল্ডের জিনিস, সেটা হলো সিটি গোল্ড বা অন্যান্য গোল্ডও এখানে রাখা হয়ে থাকে। এছাড়াও আছে ভেজিটেবলসের দোকান, স্টিলের দোকান, ভীষণ হার্ডি হয়ে থাকে স্টিলগুলো। ফলের দোকানও রয়েছে, পেঁপের দাম কিন্তু তুলনামূলকভাবে এখানে কম। আর ভেজিটেবলসের মধ্যে পটল কিন্তু চড়া হারে বিক্রি হয়, ভীষণ এক্সপেন্সিভ, 140 টাকা করে কেজি দরে বিক্রি হয় এখানে। তো আমরা পটল এখানে নিতে পারলাম না, সরি। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর থেকে দাম অনেক রিজনেবল। তারপরে আমরা যেই চলে এসেছি হোটেলে, অমনি করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। একদম বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি নেমে গেল ঝরঝর করে, রাস্তাঘাট পুরো ভেজা, দেখতেই পাচ্ছ। এই বৃষ্টির ওয়েদারে দেখতে পেলাম আমাদের অপোজিট হোটেলেই, দেখো এই বাচ্চা মেয়েটা কি সুন্দর ডান্স করতে করতে ঘরের দিকে যাচ্ছে আবার আসছে, কি কিউট না। তারপরেই আর একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। এই কিউট বাচ্চাটা একবার হামাগুড়ি দেওয়া শিখে গেছে, সেহেতু আমাদেরকে দেখে দেখে হামাগুড়ি দিয়ে আসছে, আবার চলে যাচ্ছে ঘরে, কি কিউট। এইটা দেখো, এটা হলো সিএমসি হসপিটালের এন্ট্রি ব্যান্ড। এইটা করেই কিন্তু হসপিটালে এন্ট্রি নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আজকে যেমন আমার ভাগ্যে পড়েছিল ইয়েলো কালার, এক এক দিন এক এক রকমের কালার হয়।